আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বান্দার জীবন পরিচালনা করার জন্য নাজিল করে দিলেন কোরআন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা। মুফাসসিরিনে কেরাম এই কোরআনকে 10টা ভাগ করে দিল। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দিল, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাজিল করে দিল, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দিল, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দিল, 1000 আয়াতকে আদেশমূলক নাজিল করে দিল, 250 আয়াতকে হালাল সম্পর্কে নাজিল করে দিল, 250 আয়াতকে হারাম সম্পর্কে নাজিল করে দিল, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি সূরা বাকারার 3টা আয়াত তেলাওয়াত করেছি। বাকারাতুন অর্থ হলো গাবি। আল্লাহ তাআলা এই গাবির ঘটনা দিয়া এত সুন্দর 286 আয়াতের কোরআন সূরা বাকারা সাজাইয়া এত সুন্দর করে সাজাইয়া দিল। বাকারাতুন অর্থ হলো গাবি। বনি ইসরাইলের জামানার নবী মুসা, আল্লাহর নবী মুসা নবীর কাছে বিচার দিল, ও মুসা নবী গো, আমি বনি ইসরাইলের মানুষেরা আমরা আপনার কাছে বিচার দিলাম, আমাদের মহল্লার ভিতরে একটা লাশের সন্ধান পাওয়া গেল। এই লাশের গার্জিয়ান পাওয়া যায় না, এই লাশের খোঁজ খবর পাই না। আমাদেরকে যদি আর্মিরা কুবরা সুগরা এসে হামলা মামলা দেয়, আমরা এই ঝামেলা পোহাতে পারবো না। আর কোরআনের ভিতরে এত সুন্দর গাভীর ঘটনা আল্লাহ সুন্দর করে সাজাইল। বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান চাচাতো বোনকে বিবাহ করার জন্য চাচাকে আঘাত করে ওই জঙ্গলে আঘাত করে মেরে ফেললো। কোরআনের ভিতরে সেই কোরআনের ভিতরে ঘটনা তুলে ধরলো। চাচাতো ভাই চাচাতো বোনকে বিবাহ করার প্রলোভনে চাচাকে আঘাত করে মেরে ফেললো। ভাতিজা অস্বীকার করে আমি চাচাকে মারি না। এইবার ডাক দেয়া কয়, এ বনি ইসরাইলের মানুষেরা, ও নাকি ওর চাচাকে মারি নাই, তবে চল মুসা নবীর কাছে আমরা বিচার চাই। মুসা নবী যেইটা ফয়সালা দিবে আমরা মুসা নবীর কথা অনুযায়ী সিদ্ধান্ত নিব। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, এ বনি ইসরাইলের মানুষ, তোরা বনি ইসরাইলের বাজার থেকে একটা গাভী ক্রয় কর, একটা গরু ক্রয় কর। ওই গরুটা ক্রয় করিয়া গরু জবাই করিয়া গরুর রান দিয়া মৃত্যু ব্যক্তির গায়ে যখন বাড়ি দিবা, মৃত্যু ব্যক্তি দ্বারা বলে দিবে কে আঘাত করে মেরেছে। এবারে আল্লাহর নবীর উম্মতেরা এই বাকারার ঘটনা বলতেছিলাম। বনি ইসরাইলেরা ডাক দেয়া কয়, মুসা নবী গো, না ঐক্যবদ্ধ হতে হবে, ময়দানে হাজির হতে হবে, ঠিক কিনা? তবে আল্লাহর গোলাম নবী মুসা ডাক দেয়া কয়, তোরা যে কি প্রশ্ন করেছো? মুসা নবীকে ডাক দেয়া কয়, ও মুসা নবী, ওই গরুটা কোন রঙের হবে? ওই গরুটা কয় কালারের হবে? ওই গরুটা কোন ডিজাইনের হবে? মুসা নবী ডাক দেয়া কয়, সফরাতুন, ওই গরুটা হতে হবে লাল রঙের, কেউ বা বলে বাদামি রঙের। তাফসীরের হাসিয়ার ভিতরে লেখে সফরাতুন অর্থ হলো লাল। লাল রঙের গরু ক্রয় করার জন্য বনি ইসরাইলের বাজারে বনি ইসরাইলের মানুষেরা ঘুরে পায় না। এক এতিম বাবা হারা সন্তান, ওর বাবা জঙ্গলের ভিতরে আমার
আমানতের মাল গরু, লাল গরু রেখেছে। বিবিকে আর সন্তানকে বলেছিল, তোরা আমি বাবার আমানতের মাল বলিয়া জংলার কিনারায় যাইয়া ডাক দিবি, আমার পালন করনেওয়ালা গরু তোদের ডাক দেওয়ার সাথে সাথে চলে আসবে। সন্তান জংলার কিনারায় যায় বলে, আমার বাবার আমানতের মাল জলদি চলিয়া আয়। ডাক দেয়, সাথে সাথে লাল রঙের গরুটা জংলার থেকে বেরিয়ে আসে। সন্তান গলার সাথে হাতটা লাগাইয়া মায়ের কাছে হাজির। মা ডাক দিয়া কয়, গরু নিয়া বনি ইসরাইলের বাজারে যাও। সন্তান নেতিম, বাবা হারা সন্তান। ইসরাইলের ওই সন্তানটারও বাবা নাই। আল্লাহর গোলাম এতিমের মতো বনি ইসরাইলের বাজারে ওই লাল গরুটা উঠায়। ডাক দিয়া কয়, সন্তান আমার এই লাল রঙের গরু নিতে হলে 60 দিরহাম লাগবে। দ্বিতীয় দিন আবার বাজারে উঠে 120 দিরহাম দেব, দাও। ডাক দিয়া কয়, মায়ে যদি দিতে বলে দিব। তৃতীয় দিন আবার ডাক দিয়া কয়, এতিম ছেলে এই গরু জবাই করার পরে চামড়া বিছানোর পর যত মুদ্রা ধরবে তত মুদ্রা দেওয়া হবে, তারপরও গরু দিয়ে না হয় আমাদের লাশ পচে গন্ধ বের হয়। সব শেষে নবী মুসার কথা অনুযায়ী এরা সিদ্ধান্ত নিল গরু ক্রয় করিয়া যখন জবাই করিয়া রান দিয়া মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করলো, সাথে সাথে দাঁড়াইয়া বলে দিল, আমার ভাতিজা আমার মেয়েকে বিবাহ করার জন্য, আমি চাচার সম্পদ দখল করার জন্য আমাকে আঘাত করে মেরেছে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে অর্থাৎ যালিকা পূর্ববর্তীর জন্য, আই হাজা ইসমে ইশারা দিয়ে বলা হয় এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাব হেদায়েতের জন্য পাথেয়, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পাথেয়। মুত্তাকিনেরা আল্লাহর কোরআন ভালোবাসে, মুত্তাকিনেরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, মুত্তাকিনেরা নবী রাসূলদেরকে ভালোবাসে। মুত্তাকিন যাদের অন্তরে আল্লাহর ভয়, তারা কোরআনের মাহফিলে আসিয়া আল্লাহকে ডাক দেয়। আল্লাহ তাআলা বলে দেয়, মুত্তাকিনের দল, মঠবাড়িয়ার মুসলমান, বাংলাদেশের শেষ প্রান্তের নদীর কিনারের মানুষ। আল্লাহ তাআলা বলে দিল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও মুত্তাকিনের দল, তোমরা যারা গায়েবের উপর ঈমান আনছো, তারা নামাজ কায়েম করো। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবা, এ মুমিনের দল, তোমাদের জন্য জান্নাত। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। নামাজ কায়েম করো। আল্লাহর নবী বলেন, ঈমান নামের গাছ যদি বাঁচাইতে চাও, এরে মুমিনের দল, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আজকের থেকে কারা কারা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা?